তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, কমপক্ষে 500 রান করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ গড়, 2000 রান করাদের মধ্যে তার চেয়ে বেশি স্ট্রাইক রেট মোটে 2 জনের। পরিসংখ্যানের বিচারে নির্দ্বিধায় ওয়ানডেতে বাংলাদেশের সেরা ব্যাটার সাকিব আল হাসান সেই সাকিবই কিনা দলে নাই, যার 82 রানের কল্যাণেই মিলেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট। আজকে যদি এই ম্যাচে এইটা না হতো, আজকে বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতো না। আর সেই জায়গায় এদের আসে তখন নীতির কথা। সিলেকশন প্রসেসে সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে, এবং আমাদের এই দলে আসলে টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা এই 15 জনে অ্যাকোমোডেট করতে পারিনি। আজকে যদি এই ম্যাচে এইটা না হতো, আজকে বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতো না। আর সেই জায়গায় এদের আসে তখন নীতির কথা। ওয়ানডে ফরম্যাটের আইসিসি ইভেন্টে সাকিব বরাবরই সেরা। 1600-র উপর রান, 40-এর বেশি গড়, 80-র বেশি স্ট্রাইক রেট সাকিবের অসাধারণত্বই প্রমাণ করে। পাকিস্তানের মাটিতেও এই ফরম্যাটে বাহাতি এই ব্যাটার দুর্দান্ত। 46 গড়, 95 স্ট্রাইক রেট, ভালো না বলে উপায় কই। সবশেষ 11 ওয়ানডেতেও সাকিব খারাপ করেননি। 35 গড়, 90 স্ট্রাইক রেট সাকিবময় না হলেও জানিয়ে রাখা, নিজেদের শেষ 11 ইনিংসে মুশির গড় 25, হৃদয়ের 32, মুশির স্ট্রাইক রেট 80, হৃদয়ের 88। ঢাকা প্রিমিয়ার লিগেও একটা করে 50 ও 100 করেছেন সাকিব। এক ম্যাচে আউট হয়েছিলেন 49-এ। এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডারকে তাহলে কোন পারফরমেন্সের ভিত্তিতে বাইরে রাখা হলো? পাবলিকলি এত ওপেনলি সাচ এ লিজেন্ডারি ক্রিকেটের কোন জায়গাটার জন্য তাকে দলে রাখা গেল না, এটা ভালো কথা না এগুলো ডিসকাস করা। তবে এই মুহূর্তে দলে যারা আছেন আমি বলবো যে তারা এগিয়ে আছেন, বিকজ দে আর উইথ আস। আমাদের ডোমেস্টিক ক্রিকেটে তারা খেলছেন এবং তারা আস্থাশীল। চিফ সিলেক্টর না হয় বললেন অন্যদের চেয়ে এই মুহূর্তে সাকিব পিছিয়ে আছেন, কিন্তু পরিসংখ্যান বলছে শেষ 2 বছরে বাংলাদেশের সেরা 4 ওয়ানডে ব্যাটারের একজন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তবুও সাকিবের না থাকা নানাবিধ প্রশ্নেরই জন্ম দেয়। এই প্রশ্নের অবশ্য উত্তর নেই। সাকিবের চোখের মতোই হয়তো ঝাপসা তার পরিসংখ্যানও। বেশ কয়েক মাস হেলমেটের স্ট্রাইপটা দাঁতে চেপে লড়েছেন, সেখানে যুক্ত হলো ডেবিউর পর প্রথমবার আইসিসি ইভেন্টে দর্শক বনে যাওয়ার কষ্টটা।